বাণিজ্য আমার অনেক যা ইনকাম করবো তার একটা অংশ এই 14 জনের গরিব দেশের মাঝে দিয়ে মসজিদ মাদ্রাসা গোরস্থানকে দান করে আমি যেন মরতে পারি। রামকৃষ্ণপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে আসছি। আজকে ত্রাণ দেওয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রামকৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আনসার চাচা সহ মঞ্চে প্রবিষ্ট আপনারা ছিলেন এই দৌলতপুর থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপির ধানের শেষের 2008 সালে প্রার্থী ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা প্রবীণ নেতা, যার হাত ধরে যার নেতৃত্বে দৌলতপুরে বিএনপি তৈরি হয়েছিল, পসামুল্লাহ এবং আনসার সাহেবের হাত ধরে সেই নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। ওই সাথে উপস্থিত আছেন সেন্টু খান, মুমতাজ, খলিল সহ অগণিত নেতা। সবার নাম বলতে গেলে হবে না, সবাই এমনি টাইম বাঁচে গেছে। আজকে আমার শপথ সঙ্গী সহ এই রামকৃষ্ণপুর ইউনিয়নের গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, বানবাসী মানুষ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সবাইকে আমি আমার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং আমাদের নেতা তরুণের অহংকার তারেক রহমানের নির্দেশনায়, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, আমরা যে যাই যেখানে অবস্থান করি না কেন এই দৌলতপুরের মাটিতে নমিনেশন যখন আসবে পরিবেশে কথা বলবে, সবাই মিলেমিশে আমরা ধানের শীষ যাতে জেতাতে পারি সেই চেষ্টা করবো। এখানে আমরা আসছি ত্রাণ দিতে, এখানে আমরা কোনো রাজনীতি করতেছি নাই। আমার একটু ভুল হয়েছে, আমার নিজের লোক পাঠানোর দরকার ছিল। আমি কিন্তু বলেছিলাম, রমজান সাহেব দায়িত্ব দিয়েছিলাম যে আমাদের যারা বিএনপি করে নেতৃত্ব দেয় সবাইকে সাথে নেবেন, দলমত নির্বিশেষে বিএনপি সহ যারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত তাদেরকেই আমার ট্রাস্টের ভাষাটা দিতে হবে। যাই হোক, আমি জানি না বিনয় পাইছে, হয়তো নেতারা অনেকে জানে না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চাই না কোনো গ্রুপিং করতে, আমি চাই দৌলতপুরের মাটিতে যোগ্য নেতা তাকে মনে করবে আমাদের নেতা তারেক রহমান, তাকে নমিনেশন দেবে, আমরা দৌলতপুরের প্রত্যেকটি নেতা কর্মী তার পিছিয়ে ঝাঁপিয়ে পড়বো, এটা আমাদের উদ্দেশ্য। উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যদি বেঁচে থাকি, আমার একটা সন্তান সে অস্ট্রেলিয়া পড়াশোনা করছে, সেটেল হয়ে যাবে, মেয়েও আবার গোল্ডেন এ প্লাস পাচ্ছে, তাকেও সেটেল করবো। ব্যবসা বাণিজ্য আমার অনেক যা ইনকাম করবো তার একটা অংশ এই 14 জনের গরিব দেশের মাঝে দিয়ে মসজিদ মাদ্রাসা গোরস্থানকে দান করে আমি যেন মরতে পারি, এই আশায় আকাঙ্ক্ষা রেখে আজকে আমি ত্রাণ বিতরণ শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। যেটা হয়ে যাবে স্লিপ আমার হাতে দিবেন। ঠিক আছে, ঠিক আছে।